সিলেটর বন্দরবাজার ফাঁড়িত পুলিশের ফিটা খাইয়া জোয়ান পোয়া রায়হান মারা যাওয়ার মামলা তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই রে। ঠিকমতো তদন্ত করার লাগে পুলিশের হেডকোয়ার্টারের হুকুমে ই মামলা পিবিআই রে সমজানি হয়েছে। ইবাইদি ই ঘটনার আসল খারবারি সাসপেন্ড হওয়া ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেনের হদিস মিলেন না। মঙ্গলবার সারাদিনে তারে কোনোখানো পাওয়া গেছে না। রবিবার বিয়ান ফোনে 7টার সময় খুব খারাপ অবস্থায় রায়হানরে নিয়া উসমানী হাসপাতালে ভর্তি করছিলা বন্দরবাজার ফাঁড়ির এসআই আশেক এলাহিয়ে। হন ডাক্তারি আরম্ভ করার 1 ঘন্টার ভিতরেও মারা গেছলা রায়হান। এর বাদে পুলিশে দাবি করছিলা রায়হান আসিল একজন ছিনতাইকারী। সিলেট শহরের কাষ্টকর ছিনতাই করাত গিয়া পাবলিকর ফিটা খাইয়া রায়হানোর দম গেছে। বাদে ফাঁড়িত পুলিশ রায়হানরে ফিটাইয়া মারছে ও অভিযোগ দেওয়া হয়েছিল। দায়িত্বর সময় বেখেয়ালি করায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া সহ আরও 4 পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। ফাঁড়িতা কি হরানি হয়েছে আরও 3 পুলিশরে। ইবাইদি রবিবার রাত কোতোয়ালি থানাত নাম না দিয়া কয়েকজনের আসামি করিয়া মামলা করছেন রায়হানোর বউ তাহমিনা আক্তার তার নিয়ে। মামলার বাদে মহানগর পুলিশের ডিসি আজবাহার আলী শেখরে হেড বানাইয়া 4 জনের একটা তদন্ত কমিটি বানানো হয়েছে। তদন্ত কমিটিয়ে সিসি ক্যামেরার ভিডিও আর আসামি অকলরে জিগা পুরাস করিয়া দায়িত্বত বেখালি প্রমাণ পাইছেন। এর বাদেও এসআই আকবর হোসেন ভুইয়া সহ 4 পুলিশকে বরখাস্ত করা হয়েছে। সাসপেন্ড করার বাদ তাকি এসআই আকবর আর ই খামো জড়িত থাকা বাদ বাকি আসামি অকলরে অ্যারেস্ট করার দাবি উঠছে। নানান সংগঠনের পক্ষ থাকি সভা সমাবেশ আর মানববন্ধন করিয়া ই দাবি জানানি ওর। ই অবস্থায় মঙ্গলবার বিয়ান তাকি মোবাইল নম্বর বন্ধ করিচ্ছেন এসআই আকবরে। তান ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা। মঙ্গলবার সারাদিন নানা জায়গা বিশ্রাইয়া তান্ডে পাওয়া গেছে না করিয়া জানাইছে পুলিশে। সবে মনে করা আকবর বাগা মারছেন। ঠিকমতো আর নিউট্রাল তদন্ত করার লাগি মঙ্গলবার রায়হান মার্ডার মামলা পিবিআই রে সমজানি হয়েছে। পুলিশের হেডকোয়ার্টারের হুকুমে ই মামলা পিবিআই রে সমজানি হয়েছে করে জানাইছেন এসএমপির এডিসি জ্যোতির্ময় সরকারে। রায়হান মার্ডারের লগে জড়িত পুলিশ সকলরে অ্যারেস্ট করা আর কঠিন শাস্তি দেওয়ার দাবি লই মঙ্গলবারেও নানা সংগঠনে মানববন্ধন বিক্ষোভ আর ফাঁড়ি বের দিসলা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, তালতলা, আখালিয়াত মানববন্ধন আর বন্দরবাজার ফাঁড়ির সামনে বেড় দিয়া কর্মসূচি পালন করছেন সিলেটের বহুত মানছে। আরও খবর মারা যাওয়া রায়হানোর চাচা মোহাম্মদ হাবিবুল্লাহ জানাইছেন মঙ্গলবার তান্ডে ফোন করিয়া মাদান 12টার সময় একলা কোতোয়ালি থানাত যাওয়ার কথা কইছেন পুলিশে। তাই একলা থানাত যাওয়ার সাহস পাইছেন না। হাবিবুল্লাহ জানাইছেন তাই নিজের আর পরিবারের নিরাপত্তা লইয়া চিন্তাত পড়ে গেছেন। সিলেট পুলিশের ফিটা খাইয়া রায়হান উদ্দিন নামর জোয়ান ফা মারা যাওয়ার ঘটনার প্রতিবাদ আর দোষী অকলর ফাঁসি দাবির আন্দোলনে পুরা সিলেট চিত্রি গেছে। নানান জাতর কর্মসূচিয়ে সিলেট শহর আস্থা দিন গরম আছিল। মঙ্গলবার বিয়ান তাকি হাইঞ্জা পর্যন্ত শহরের জায়গায় জায়গায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী আর ছাত্র সংগঠনে ইতা আন্দোলন কর্মসূচি পালন করছেন। ইতা কর্মসূচির মাঝে আছিল মানববন্ধন, মিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ দেখানি আর প্রতিবাদ সমাবেশ। রায়হানোর বাসা শহরের আখালিয়া এলাকাত সিলেট সুনামগঞ্জ রোড আটকাইয়া আর টায়ার জ্বালাইয়া বিক্ষোভ করছেন হনর মাইনছে। ইতা কর্মসূচি আর আন্দোলনত তাহা মাইনছে রায়হানরে মারা দোষী পুলিশ সকলরে অ্যারেস্ট করিয়া ফাঁসি দেওয়ার দাবি জানাইছেন। সারাদিন যেটা সংগঠনে আন্দোলন করছে এর মাঝে আসলা সিলেটের সচেতন আলেম সমাজ, সাধারণ ছাত্র জনতা, বৃহত্তর লালদিঘির পার হকার্স মার্কেটের ব্যবসায়ী অকল, সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আর শহীদ নূর হোসেন ব্লক। ইতার সংগঠনের মাইনছে প্রতিবাদ কর্মসূচি পালনের সময় নানান জাতর দাবি জানাইছেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের দাবি হবে, আমাদের রায়হানের ফ্যামিলির পক্ষ থেকে আমি বলতেছি যে আমরা চাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি বর্ডারে যেন চেকপোস্ট বসানো হয়, যাতে আকবর এই সিলেট থেকে পালাতে না পারে। আমরা আগেই বলেছি যদি এই প্রশাসনের কর্মকর্তাদের গ্রেফতার করা না হয় এবং তাদেরকে শাস্তির আওতায় না আনা হয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। এই সিলেটবাসী আমাদের পক্ষে আছে। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আমরা আন্দোলনে যাব। যদি আজকে রাত্রের ভিতরে এসআই আকবর সহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা অবশ্যই আন্দোলনে যাব।